এবং 6 জন রয়েছেন ইন্দোনেশিয়ার কোর্টে। ইন্দোনেশিয়া কিন্তু বেশ শক্তিশালী দল, বোঝাই যাচ্ছে শুরু থেকেই অপোনেন্টকে প্রেসারে রেখেছে তারা। মালয়েশিয়ার রেইডা ফিরে গেছেন কোর্টে। পাচায়াপ্পান, রেইড ফর টিম ইন্দোনেশিয়া, ইঙ্গিত করছেন একজনকে স্পর্শ করবার। ইয়াস, পাচায়াপ্পানকেই তিনি আউট করে দিয়েছেন। অর্থাৎ আবারও 3 জনের দলে পরিণত হলো টিম মালয়েশিয়া। দারুণ! সেকেন্ড হাফে এসেও ইন্দোনেশিয়া একচেটিয়া আমি বলব প্রাধান্য বিস্তার করে খেলছে এই মুহূর্তে। সেকেন্ড হাফে বেশ কিছু পয়েন্ট তারা পেয়েছে ইতিমধ্যেই। পয়েন্টের ব্যবধানও কিন্তু দ্বিগুণ। মালয়েশিয়া 9, ইন্দোনেশিয়া 18। রেডারের ভূমিকায় মালয়েশিয়ার মাহেসান, তিনি রেডারের ভূমিকায় এর আগেও কিন্তু সফল হয়েছেন, আমরা দেখেছি। টিমের আবেদনের প্রেক্ষিতে আমরা দেখছি যে ভিডিও অ্যাসিস্ট্যান্স নেওয়া হচ্ছে। রিভিউ আবেদন করেছে, তাদের অ্যাপিল যে তিনি আউট হননি। দেখা যাক রিভিউয়ের সিদ্ধান্ত কি আসে। ভিডিও আম্পায়ার নিশ্চয়ই সেটা পরীক্ষা নিরীক্ষা করে তার সিদ্ধান্ত জানাবেন। এখনো কোনো পয়েন্ট দেওয়া হয়নি। সেকেন্ড হাফের খেলায় 18-9 ব্যবধানে এগিয়ে ইন্দোনেশিয়া। মালয়েশিয়া তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেকেন্ড হাফে খেলায় ফিরে আসবার জন্য, এবং প্রথম রেড থেকেই পয়েন্ট আদায় করবার চেষ্টা ইন্দোনেশিয়ার। তবে মালয়েশিয়া বলছে যে সেটা হবে না, স্পর্শ করতে পারেনি। তাদের এমন আবেদনের প্রেক্ষিতে অবশ্য রিভিউ নেওয়া হয়েছে। না, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা গেছে ইন্দোনেশিয়ার পক্ষেই। ইন্দোনেশিয়ার পক্ষে গেছে সিদ্ধান্ত। আমরা আরো একবার দেখতে পাচ্ছি, ও সম্ভবত কোর্টের বাইরে চলে গিয়েছিলেন কিনা, একজন। এই মুহূর্তে মালয়েশিয়ার কোর্টে 2 জন খেলোয়াড় রয়েছেন, রেড করছে মালয়েশিয়া। দেখুন, একটা বিষয়, এই মুহূর্তে কিন্তু বোনাস পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাক, যেহেতু 5-এর অধিক খেলোয়াড় রয়েছে।